দুনিয়ার মহব্বত তিন ভাবে আছে। প্রথমত একটা হচ্ছে ক্ষমতার মহব্বতে, ক্ষমতার মোহে পড়ে যে আমার ক্ষমতা চাই, এতে দুনিয়া যদি উলট পালট হয়ে যায় চলে যাক, আমার ক্ষমতার প্রয়োজন। এতে যদি অসংখ্য অগণিত মানুষের ক্ষতি হয়, মানুষের জানমালের ক্ষতি হয়, আমার দেখার বিষয় নেই, আমার ক্ষমতা চাই। এইরকম ক্ষমতার মোহে যদি কেউ করে, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এটা নাফরমানি, এই ধরনের চিন্তা ভাবনা খেয়াল আলাদা করবে না, তার দিলের মধ্যে আসবেও না। কারণ ক্ষমতার লোভ তার অন্তরের মধ্যে ঢুকেছে। সে মানুষকে মারতেও দ্বিধাবোধ করবে না, মানুষের টাকা আত্মসাৎ করতেও দ্বিধাবোধ করবে না, কিছুই করবে না। আমার ক্ষমতা চাই, ওকে যদি হত্যা করতেও প্রয়োজন হয় হত্যা করে ফেলো, আমার ক্ষমতা চাই। এরকম চিন্তা ভাবনা ক্ষমতার মোহে পড়ে যে সমস্ত মানুষ লালন করে, বুঝতে হবে তার দিলের মধ্যে কি ঢুকেছে, ক্ষমতার মহব্বত ঢুকেছে। তাহলে এই ক্ষমতার মহব্বতে এই কুস্বভাব তার দিলের মধ্যে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে আমরা বাঁচতে পারতেছি না। অবশ্যই এই ক্ষমতার মহব্বত আমাদের দিল থেকে কি করতে হবে, দূর করতে হবে। আরেকটি হচ্ছে আপনাদেরকে বলেছিলাম, একটা হচ্ছে ক্ষমতার মহব্বত, আর একটা হচ্ছে হুব্বে মাল, মালের মহব্বত, অর্থ সম্পদের, টাকা পয়সার মহব্বত যদি কোনো মানুষের দিলের মধ্যে থাকে, এই দিলের মধ্যে থাকার কারণে সে নাফরমানি করতে কোনো কি করবে না, দ্বিধাবোধ করবে না। একজনকে হত্যা করে হলেও তার টাকা ছিনিয়ে নিবে। এভাবে মানুষের চুরি চামারে যা কিছু প্রয়োজন এই অর্থের মহব্বতের কারণে এই সমস্ত কাজগুলো করে থাকে। আরেকটা বলেছিলাম হুব্বুন নিসওয়ান, মহিলার মহব্বত, নারীর মহব্বত যদি কোনো পুরুষের দিলের মধ্যে থাকে, এই দিলের মধ্যে নারীর মহব্বত থাকার কারণে সে জেনাবি বিচার করতে কোনো দ্বিধাবোধ করবে না, ওই নারীর জন্য কাউকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করবে না। এক কথায় যত নাফরমানি আছে সবকিছু সংগঠিত করবে নারীর মহব্বতের কারণে। আমাকে ওকে চাই, এতে যা কিছু করার প্রয়োজন আমি তাই। সে নিজে অপমান হবে, লজ্জিত হবে, এই চিন্তা ভাবনা তার জেহেন থেকে দূর হয়ে চলে যাবে। সে চিন্তা করবে না যে আমি এই নারীর মহব্বতের কারণে আমি যদি এই অন্যায় কাজটা করি ভবিষ্যতে মানুষের কাছে আমি লজ্জিত হব, অপমান হব, এই চিন্তা ভাবনা তার জেহেন থেকে দূর হয়ে চলে যাবে। আমার ওকে চাই, এরকম চিন্তা ভাবনা তার মাথার মধ্যে কি চলে আসবে।